আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে বনি ইসরায়েলের ধনাঢ্য ব্যক্তি কিফল ও এক মহিয়সী নারীর আল্লাহ ভীরুর একটি বাস্তব ঘটনা সম্পর্কে আপনাদের বলতে চলেছি, যা শুনে আপনাদের মন ছুঁয়ে যাবে ইনশাআল্লাহ। তাই চলুন ভিডিওটি শুরু করা যাক। হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, 1-2 বার বা 5-7 বার নয়, বরং এর চেয়েও অধিকবার আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি যে বনি ইসরায়েলের মধ্যে কিফল নামে এক ধনাঢ্য ব্যক্তি ছিল, যে সর্বদা পাপ কাজে লিপ্ত থাকত। আল্লাহ তাআলার কোনো ভয় তার মধ্যে ছিল না, অর্থাৎ সে আল্লাহ তাআলার নাফরমানি করত। প্রতি রাত্রে সুন্দর সুন্দর নারীদের সাথে সে জেনা করত। যেহেতু তার কাছে টাকা পয়সা ও ধন সম্পদের কোনো অভাব ছিল না, তাই সে সর্বদা এই কাজেই লিপ্ত থাকত। গুনাহের কাজ থেকে কোনোদিন সে পিছপা হয়নি। কোনোদিন তার এটা মনে হয়নি যে পাপ কাজ সে করছে তার পরিণাম কি হতে পারে। তার মনে আল্লাহ তাআলার কোনো ভয় ছিল না। সে প্রতি রাতেই অর্থের বিনিময়ে সুন্দরী কুমারী মেয়েদের নিজের ঘরে নিয়ে আসতো এবং তাদের সাথে পাপ কাজে লিপ্ত হতো। একবার এক পরমা সুন্দরী মহিলার প্রতি তার নজর পড়ল। সেই মহিলাটি ছিল খুবই গরিব। কোনো ক্রমে অভাব অনটনের মধ্যে সে তার জীবিকা নির্বাহ করত। মহিলাটিকে দেখা মাত্রই শয়তান কিফলের মনে কুমন্ত্রণা দিতে থাকে। সে মনে মনে ভাবলো, যে কোনো উপায়ে তাকে এক রাতের জন্য আমি উপভোগ করব। এরকম কুমনোভাব নিয়ে সে মহিলাটির কাছে গিয়ে বলল, তুমি কি আমার সাথে এক রাত কাটাতে পারবে? আর এই এক রাতের বিনিময়ে আমি তোমাকে 60 দিনার দেব। তার এমন কথা শুনে মহিলাটি কি করবে কিছুই ভেবে পাচ্ছিল না। যেহেতু মহিলাটি ছিল খুবই গরিব, তার অভাবের তাড়নায় সে 60 দিনারের বিনিময়ে তার প্রস্তাবে রাজি হয়ে গেল। তাই মহিলাটি তার ঘরে আসে। রাতে কিফল যখন তার সাথে পাপ কাজ করতে যাবে, তখন মহিলাটির মনে আল্লাহর ভয়ে তার চোখ থেকে অজস্র পানির দ্বারা বইতে শুরু করে। তার পুরো শরীর থরথর করে কাঁপতে থাকে। মহিলাটির এমন অবস্থা দেখে কিফল ভাবলো মহিলাটি হয়তো অসুস্থ হয়ে পড়েছে। তাই কিফল তাকে বলল, তোমার কি হয়েছে? আমি কি তোমার সাথে জবরদস্তি করছি? মহিলাটি ভয়ে উত্তর দিল, না, তবে এ গুনাহের কাজ আমি কখনো করিনি। আজ শুধু অভাবের তাড়নায় এই কাজ করতে রাজি হয়েছি। তাই আমার মনে আল্লাহ তাআলার আযাবের ভয় হচ্ছে। এই পাপ কাজের জন্য আল্লাহ তাআলা আমাকে জাহান্নামে নিক্ষেপ করবেন। মহিলাটির কথা শুনে কিফলের মন একটু বিগলিত হলো। তার মনে দয়ার সৃষ্টি হলো। তাই সে বলল, অভাবের কারণে এসেছো, অথচ কখনো ব্যভিচার করোনি। যাও, তোমাকে ছেড়ে দিলাম এবং আমি তোমাকে যে 60 দিনার দিয়েছিলাম সেগুলো আর আমাকে ফেরত দিতে হবে না। আমি তোমাকে তা হাদিয়া হিসেবে দিলাম। মহিলাটি চলে যাওয়ার পর কিফল ঘরের দরজা বন্ধ করে রাত ভর কাঁদতে থাকে আর মহান আল্লাহর দরবারে হাত তুলে বলল, হে আল্লাহ, না জানি কত গুনাহের কাজ আমি করি। আমি জানি তুমি গফুরুর রহিম, পরম করুণাময় ও অসীম দয়ালু। তাই এই পাপ কাজ থেকে বিরত রেখে আমাকে মাফ করে দিও। সে আরো বলল, তোমার কসম, ভবিষ্যতে আর কোনোদিন আমি তোমার নাফরমানি করব না। সে রাতেই ঘুমিয়ে থাকা অবস্থায় কিফল মারা যায়। সকালে লোকজন তার বাড়ির সামনে এসে দেখে ঘরের দরজা ভিতর থেকে বন্ধ, আর তার ঘরের দরজায় একটি লেখা পাওয়া যায়। তাতে লেখা ছিল, আল্লাহ তাআলা কিফলকে ক্ষমা করে দিয়েছেন। বন্ধুরা, আজকের এই ঘটনাটি থেকে আমাদের শিক্ষণীয় বিষয় হলো, আল্লাহর ভয়ে গুনাহ ছেড়ে দিলে বিবেক জাগ্রত থাকে। গোপনে ও নির্জনে আল্লাহকে বেশি বেশি ভয় করো, কেননা নির্জনে আল্লাহর ভয়ে মানুষকে গুনাহ থেকে হেফাজত করে। আল্লাহ তাআলা মুসলিম উম্মার সকল নারীদের সাথে সাথে পুরুষদেরকেও তাকওয়ার অধিকারী হওয়া বা আল্লাহর ভয় অর্জন করার তৌফিক দান করুক। আমিন।